ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 সামনে রেখে ভোলায় আইনশৃঙ্খলা রক্ষার্থে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ডক্টর শামীম রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সভায় তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ও স্বচ্ছভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, এই নির্বাচন শুধু গণতন্ত্রের ধারাবাহিকতা নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি, বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের সঙ্গে সরাসরি জড়িত। ভোট কেন্দ্র যেন ভোটারদের জন্য নিরাপদ ও অনুকূল থাকে, সে বিষয়েও গুরুত্বারোপ করা হয়। সভায় পুলিশ সুপারসহ জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কিছু রেস্ট্রিকটিভ মেজার অলরেডি ইম্পোজ করা হয়েছে। বিএফআইও আরো কিছু রেস্ট্রিকটিভ মেজার ইম্পোজ করে দিবে। আমরা সেখানে মার্চেন্ট ব্যাংকিংটা হয়তো ওপেন রাখবো, এই যে জিনিস কেনা বেচা ইত্যাদি, কিন্তু বাকি ট্রানজেকশনে একটা ক্যাপ ইম্পোজ করে দেওয়া হচ্ছে। নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যাতে কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা না ঘটে, সেটার জন্য আপনাদেরকে আচরণবিধি কড়াভাবে মানতে মানে বাস্তবায়ন করতে হবে। ওই দিন জটলা পাকাতে দেওয়া যাবে না, ভোট কেন্দ্রের ভিতরেও না, ভোট কেন্দ্রের বাইরে না। 400 গজের মধ্যে তো নাই। সাধারণ মানুষ এমনি উৎসব করছে ভোটের দিন, সেই উৎসব ঠিক আছে। ওই কেন্দ্র দখল করে ফলাফল নিয়ে আসতে হবে, নো, এটা করা যাবে না। আবার দেখবেন কিছু লোক আছে কেন্দ্রের ভিতরে ঢুকে লাইনে দীর্ঘক্ষণ ঘুরে পিছনে যায়, লাইনে সময় কাটায়, আর ওখানে দাঁড়িয়ে প্রচার কাজ করে, নো। বা তারা ওখানে একটা সংখ্যা বাড়ায়। নর্মাল সিস্টেমে ফ্লোতে যে সিকোয়েন্সে সে ঢুকেছে, সেই সিকোয়েন্সে ভোট দিয়ে 400 গজের বাইরে চলে যাবে, নট অ্যালাউড। এখানে জটলা পাকানোর কোনো সুযোগই দিবেন না। এই জটলা পাকানোর সুযোগ দিলে একটা পক্ষকে দিলে আর একটা পক্ষ তখন দাবি নিয়ে আসবে, এন্ড দেন ভোট গ্রহণ কার্যক্রম বাধাগ্রস্ত হবে। এগুলো করতে দেবেন না।